আসসালামু আলাইকুম বন্ধুরা। বাড়িতে আসার সময় হালুয়াঘাট থেকে তো রাত বাজে 2টা। তো দেখেন যে অবস্থা, যে কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো 2টা বাজে বাড়িতে চলে গেছিলাম, আস্তে আস্তে সকাল হয়ে গেছে। তো গাড়ি ঘুরে যারা চালায় তারা মানে অনেক রিস্ক থাকে। তো যারা গাড়ি চালান তো আপনারাও একটু খুব দেখে শুনে গাড়ি চালাবেন, হেডলাইটগুলো জ্বালিয়ে রাখবেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এগুলো মনে করলেন যে অনেক মানুষই মানে রাস্তাঘাট মানে করে ফেলা, মানে কুয়াশার জন্য মানে দেখা যায় না, ম্যাপ হারায় ফেলা। এই কারণে কথাটি বলা। তো আমার কথাটি আপনারা ভুল বুঝবেন না। তো আমার ভিডিওটি করা এই উদ্দেশ্যে, তো গাড়িগুলো আপনারা খুব দেখে শুনে চালাবেন, তাতে আপনাদের একটা ফ্যামিলি সুন্দর ভালো সুস্থভাবে থাকবে। তো দেখেন আমি আসার সময় বিশাল মানে কুয়াশা, মানে কিছু দেখা যাচ্ছে না। আমি একটা কম্বল গায়ে দিয়েছিলাম, কম্বলটা পর্যন্ত ঠান্ডা বরফ হয়ে গেছে, কুয়াশায় ভিজে গেছে। তো আমি এখানটা আছি আর এখানটা আমার পিছনে ক্যামেরা সব দেখাইতেছি। তো আমি বাসা বাড়ির মাল নিয়ে একটা খেপ আনছিলাম যে ঢাকা আসবো তার জন্য। তো আমি পিছনে বসেছিলাম, তো এই উপহার থেকে দেখলাম যে বিশাল ঠান্ডা, এটা বলে বোঝাইতে পারবো না, এত পরিমাণ ঠান্ডা। আর ঠান্ডার জন্য অনেক কিছু মানে করা যায় না, হাত বাই করা যায় না কম্বলের তুলতে। তারপরেও আমি অনেক চেষ্টা করছি এই করার জন্য। ভিডিওরই খুব কষ্ট হয়েছে আমার করা। দেখেন প্রচণ্ড মানে বরফ পড়তেছে, এরকম হয়ে গেছে। সকাল 7টা বাজে গেছে গা। আস্তে আস্তে মাধুখালা চলে আসলাম। তারপরেও আর হয় নাই, তার মালা নামা শেষ করে ফেলেছি। তো ভিডিওটি করার উদ্দেশ্য হলো, দেখেন প্লাটগুলো দেখাচ্ছি যে কিছুই দেখা যায় না, কাছে সব কিন্তু কিছু দেখা যায় না। তারপরেও আমি ভিডিও করে গেছি, মানে রাস্তাঘাট মানে খুব লোকজন কম, আর গাড়ি টানতে পারে না, কষ্ট। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, তা যে